আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল থেকে আরও একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। বর্তমান সময়ে সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহে অনলাইনে ভর্তি কার্যক্রম চলমান আছে। আমরা অনলাইনে কিভাবে ভর্তি কার্যক্রমগুলো সম্পন্ন করতে হয় সে প্রক্রিয়াটি দেখব। তো প্রথমে আমরা ভর্তি আবেদনের পূর্বে ভর্তির যে নির্দেশিকা বা আবেদনের নিয়ম সেটা একটু ডাউনলোড করে পড়ে নেব। কত তারিখ থেকে কত তারিখে আবেদন, কিভাবে ফি পেমেন্ট করতে হবে, যাবতীয় সুন্দর করে নির্দেশনা কিন্তু দেওয়া আছে। অবশ্যই আমাদের উচিত আবেদনের পূর্বে আমরা সরকারি স্কুলে করি আর বেসরকারি স্কুলে করি, যেখানেই করি সে আবেদনের যে নির্দেশিকা সেটি ভালো করে আমাদের পড়ে নিতে হবে। এটা পড়ে নিলে আবেদনের ক্ষেত্রে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। যাই হোক, আমরা এই ভিডিওতে সরকারি বিদ্যালয়ে অনলাইনে কিভাবে ভর্তির আবেদন করতে হয় সেটি দেখব। তো সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদনের পূর্বে আপনারা এই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এছাড়া আবেদনের ক্ষেত্রে যে সাধারণ নিয়মগুলো আছে বা আবেদনের সময় যেগুলো বিবেচ্য সেগুলো এখানে দেওয়া আছে। আমি সবগুলো পড়ছি না, জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি একজন শিক্ষার্থীর আবেদন অনলাইনে কিভাবে করব সেটি আপনাদের সাথে একটু শেয়ার করছি। আশা করছি আপনারা উপকৃত হবেন। একজন শিক্ষার্থীর প্রথমেই যে বিষয়টি দিতে হবে সেটি হচ্ছে তার নাম। আপনারা অবশ্যই প্রত্যেকটা জায়গায় ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখবেন। শিক্ষার্থীর নাম, শিক্ষার্থীর জন্ম তারিখ, জন্ম নিবন্ধন নম্বর, তারপরে শিক্ষার্থী যারও তথ্য আছে সেগুলো দিবেন, মোবাইল নম্বর দিয়ে দেবেন। এরপরে নিচে আসবেন, নিচে এসে আরো কিছু তথ্য আপনারা পাবেন। এখানে অভিভাবকের তথ্য দিতে হবে, যেমন পিতামাতার তথ্য মনে রাখতে হবে। এখানে পিতামাতার নাম এবং এনআইডি নম্বর দেবেন। যদি কোনো শিক্ষার্থীর পিতামাতা জীবিত না থাকে সেক্ষেত্রে অভিভাবকের তথ্য দেবেন। আর অন্যান্য ক্ষেত্রে বাবা এবং মায়ের দুজনের নাম এবং এনআইডি নম্বর দিয়ে দেবেন। এটাই হচ্ছে ব্যাপার। এরপরে শিক্ষার্থীর কিছু তথ্য দিতে হবে, যেমন শিক্ষার্থী কোন শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক সেই শ্রেণীটা সিলেক্ট করে দিতে হবে। তারপর ওই শিক্ষার্থী আগে কোন বিদ্যালয়ে পড়তো সেই বিদ্যালয়ের নাম দিতে হবে এবং কোন শ্রেণী পর্যন্ত সে পড়তো সে তথ্যটাও আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এটা হচ্ছে সাধারণ তথ্য। এর পরবর্তীতে শিক্ষার্থী যে সমস্ত প্রতিষ্ঠানে ভর্তি হতে চাচ্ছে বা ভর্তি জন্য অনলাইনে আবেদন করবে, সো এখানে আমাদের ওই বিদ্যালয়টি চলে আসবে, আমাদের সিলেক্ট করে দিতে হবে। সো এখানে আমরা আগে শিক্ষার্থীর বর্তমান এবং স্থায়ী ঠিকানা আমরা দিয়ে নেব। তবে এখানে ঠিকানা লেখার ক্ষেত্রে আমরা শুধুমাত্র গ্রাম এবং পোস্ট অফিসটা দিব, আর বাকি তথ্য যেমন ডিভিশন, ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট কোড এগুলো কিন্তু এখানে নিচে দেওয়া আছে। সো আমি জাস্ট ভিলেজ অ্যান্ড পোস্ট অফিস দিয়ে দিয়েছি, ব্যাস এটুকুই। এরপর এই যে চয়েস সংক্রান্ত তথ্য আমরা দিব, মানে সে কোন জেলার বা কোন অঞ্চলের প্রতিষ্ঠানে সে চয়েস দিবে সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। আপনাদের উপরে তথ্য যদি সঠিক থাকে তাহলে আপনারা নিচে অপশন পাবেন। আমরা ঠিকানাটা আরেকবার একটু দিয়ে নিচ্ছি। দুই জায়গায় দিতে হবে, একটা বর্তমান আর একটা হচ্ছে স্থায়ী, ঠিক আছে? আর অন্যান্য যে তথ্য সেগুলো ড্রপডাউনে ক্লিক করে আমাদেরকে মূলত যেতে হবে। আমি আবার বলছি, অ্যাড্রেসের ক্ষেত্রে ভিলেজ এবং পোস্ট অফিস দিবেন আর বাকিগুলো ড্রপডাউন সিলেক্ট করে দেবেন। এরপর আমাদের প্রতিষ্ঠান বাছাই করতে হবে যে আসলে সে বাংলা মাধ্যমে ভর্তি হবে নাকি ইংরেজি মাধ্যমে হবে, এটা সিলেক্ট করবেন। আমি বাংলা মাধ্যম সিলেক্ট করলাম। তারপর আমাদের জাস্ট ড্রপডাউন থেকে ক্লিক করতে হবে,
এখানে কোন বিভাগ, কোন জেলা বা কোন উপজেলার প্রতিষ্ঠান, সেগুলো আমরা ড্রপডাউন থেকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিলে নিচে আমাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের কিন্তু তালিকা চলে আসবে। অর্থাৎ যে সমস্ত প্রতিষ্ঠানে আপনি আবেদন করতে চাচ্ছেন সেই প্রতিষ্ঠানে আসলে আবেদন করা যাবে কিনা সেটার তথ্য আসবে। এখান থেকে আপনারা জাস্ট কোন কোন প্রতিষ্ঠানে আবেদন করবেন 5টি প্রতিষ্ঠান আপনারা চুজ দিতে পারবেন। প্রথমে যেটা দিবেন সেটা মোস্ট প্রায়োরিটি এবং সব শেষে যেটা দিবেন সেটা হলো লেস প্রায়োরিটি। সুতরাং আবেদনের পূর্বে আপনি প্রতিষ্ঠানগুলো ভালো করে সাজিয়ে নেবেন যে কোনটা আপনি 1-এ রাখবেন, কোনটা 2-এ রাখবেন, এইভাবে সাজাবেন। আর আবেদনের সময় যে ডান পাশে যে বিভিন্ন লেখা দেখছেন এগুলোর পূর্ণরূপ এগুলো দেওয়া আছে, এডুকেশন কোটা, জেনারেল, ফ্রিডম ফাইটার ইত্যাদি ইত্যাদি এখানে আছে। আমি সবগুলো পড়ছি না, জাস্ট আপনারা দেখে নেবেন, সমস্যা নেই। সর্বশেষ যে ধাপ সেটি হচ্ছে শিক্ষার্থীর ছবি যুক্ত করতে হয়। ছবিটা এখানে নির্দিষ্ট মেজারমেন্ট কিন্তু দেওয়া আছে, আসলে 300x300 পিক্সেল হতে হবে এবং ফাইলটা আন্ডার 100 KB, এরকমই কিন্তু নির্দেশনা দেওয়া আছে। আপনারা আগে থেকে ছবিটা যদি ল্যাপটপে করেন ছবিটা নিয়ে নেবেন এবং ফটোশপে গিয়ে দৈর্ঘ্য, হাইট এবং ওয়াইড 300x300 দিবেন, ঠিক আছে? এভাবে ছবিটা ক্রপ করবেন। সো আমি আগে থেকে ছবিটা আমার ডেস্কটপে রেখে দিয়েছি। সো আমাদের যে কাজটি করতে হবে এখানে ক্লিক করে ছবিটা জাস্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে দেখেন এটা নিয়ে নিয়েছে। আমি চেক বক্সে একটা টিক দিয়ে দেব, হ্যাঁ আমি সকল তথ্য সঠিক এই মর্মে, তারপর আমি সাবমিট দেব। অবশ্যই আরেকবার দেখে নেবেন যে আপনার প্রদত্ত তথ্যগুলো সঠিক আছে কিনা। হ্যাঁ, যদি ভুল থাকে আপনি টাকা পেমেন্টের আগ পর্যন্ত এগুলো সংশোধন করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আমি এক নজরে পুরো তথ্য দেখে নিচ্ছি। যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে আমি একদম নিচে এসে সাবমিট যে অপশন আছে সেখানে ক্লিক করে দিলেই মূলত আবেদনটি সাবমিট হয়ে যাবে। এবং সাবমিট দেখেন সাবমিট হচ্ছে, এই যে সফলভাবে সাবমিট হয়েছে। এবার নিচে আপনারা অ্যাপ্লিক্যান্টস কপি পাচ্ছেন। সো অ্যাপ্লিক্যান্টস কপিটা এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। যদি কোনো ভুল থাকে এখানে ক্লিক করে সংশোধন করতে পারবেন। সো একদম নিচে এসে আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। আর টাকা পেমেন্টের প্রসেস 100 টাকা দিতে হবে প্রত্যেকটা আবেদনে। আলাদা আলাদা করলে আবার একসাথে করাই ভালো, সেটাই ভালো হয়। আমি একসাথেই করেছি। সো এটা একদম নিচে পেমেন্টের ওয়ে দেওয়া আছে। টেলিটক প্রিপেইড থেকে 100 টাকার একটু বেশি ব্যালেন্স রাখবেন, 110 টাকা রেখে দেবেন, যেহেতু আপ ডাউন 2টা SMS আপনাকে পাঠাতে হবে। সো অবশ্যই নির্ধারিত তারিখের মধ্যে আপনারা টাকা পেইড করে দেবেন। পেইড করলে আবেদনের সময় ব্যবহৃত মোবাইলে মূলত SMS যাবে। অন্যান্য আবেদনের ক্ষেত্রে টাকা পেইড করলে যেরকম যায় ঠিক একইভাবে। সো আমি এটি সংরক্ষণ করছি, সেভ করে রেখে দিলাম। মোটামুটি এইরকমই। হ্যাঁ, সরকারি এবং বেসরকারি ভর্তি সিস্টেম একই, শুধুমাত্র তফাৎ সরকারি এবং বেসরকারি। এছাড়া আবেদনের প্রক্রিয়া দুটোরই কিন্তু এক। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।